টাঙ্গাইলবাসী আপনারা বেঁকে কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তো আজকে রান্না করে আমি দেখামো ডেঙ্গা দিয়া আলু দিয়া গুড়া মাছ দিয়া রান্ধনের রেসিপি। চলেন দেরি না করে শুরু করি। তো প্রথমে কালা একটা কড়াই নিছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিছি, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিছি, তারপরে এটা এখন ভালো করে ধুয়ে নিম। আরেকটার মধ্যে সবজিটা এখন ভালো করে ধুয়ে নিম, এটি ভাজা ভাজা হইত। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিব আদা রসুন বাটা, আদা রসুন জিরা সবকিছু দিয়া ভালো মতো কষাইয়া নিমু। দেখুন এখন জালটা কিন্তু ভালো মতো উঠছে। আমরা কিভাবে করে গুঁড়া মাছ রান্ধি হিরে আপনাদের আজকে দেখাম। তারপরে এই তো মশলা মশলা সব দিয়া নিলাম, মরিচ হলুদ লবণ জিরা মিরা সব। এখন এটারে ভালো মতো কষামো। এই তো জালটা এখন ভালো মতোই ধরছে। কি আর কমু, জাল ধরাইতে এত কষ্ট, মাটি চুলাই রান্ধন। এই যে দেখুন এই ডেঙ্গাই নিয়ে আজকে রান্ধিমু। তো এই ডেঙ্গাই নিয়ে কিন্তু ছোটো মাছ দিয়ে খাইতে কিন্তু মজা লাগে। আন্যেরাও একদিন ডাইন্দা খাইন জানি। এই তো মশলাটা এখন ভালো মতো কষাইয়া নিম। কত সময় লাল দরবার চায় না, তারপরেও এখন সবজিগুলো দিয়ে নিলাম। এখন ভালো মতো কষাইয়া নিম। সবজিটা ভালো করে কষানো লাগবো। সবজিটা যত ভালো করে কষাবেন তত বেশি মজা লাগবো। তারপর এই তো সবজিটা ভালো করে কষানো হইতেছে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন একটু অপেক্ষা করে নেবো সিদ্ধ হওয়ার নিরা। আর এই তো মাছগুলাও ধুইয়া নিতেছি, মাছগুলা ভালো মতো ধুইয়া নেবো। তারপর এই তো সিদ্ধ হয়ে গেছে, এখন একটু সোড়া দিয়ে দিলাম। এখন সোড়া দিয়ে এখন ঢাকা দিম। তারপরে এই তো ঢেকে দিলাম। এখন এই যে বড় উঠে গেছে, এখন মাছগুলা দিয়ে দিম। কারণ মাছগুলো আগে না দিলে আবার সিদ্ধ হবো না, তো কাঁচা করে থাকবো, এই নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলা ভালো মতো দিয়া তারপরে একটু সিদ্ধ করে কষাই নেবো। এই তো হয়ে গেছে, এখন জিরা ফাঁকি দিয়ে নামাই নেই। এই দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। আন্যেরা ওই বকরা একদিন লাইন দেখাইয়া দেখুন, জানি মেলা মজা লাগবো। একদম নিয়ে খাইতে সেই মজা। বাই বাই, টাটা, লাফেজ, সবাই ভালো থাকবেন।